শীতকালটা পার্সোনালি আমার কেন যেন ভালো লাগে না। আসলে শীতে অনেক বেশি ভারী, ভারী পোশাক-টোশাক পরা, তারপরে ত্বকের অনেক বেশি যত্ন নেওয়া এগুলো হচ্ছে মানে আমার ভালো লাগে না শীতকাল। তো যাই হোক শীতকালে কিন্তু বেশ কিছু মজার, মজার খাবার হয় যেমন পিঠাপুলি, তারপরে হচ্ছে এই কুমড়ার বড়ি। আসলে এটা কিন্তু অনেক সুস্বাদু তরকারি এবং এটা শীতকালেই কিন্তু স্বাদ লাগে। বাকি সময়গুলোতে কিন্তু এগুলো স্বাদ লাগে না তেমন একটা। তো যাই হোক কুমড়া বড়ির তরকারি তো ভালো লাগেই। প্লাস হচ্ছে এই বড়িটা দিয়ে যে একটা ভর্তা হয় সেটাও আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে একটু ভর্তাই বানাবো। তো বড়িগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি। তেল দিয়ে ভেজে নিয়েছি কিন্তু তরকারি রান্না করার যে তেল সেই তেলটা দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। তো ভাজার পরে হচ্ছে এগুলো যেহেতু মরিচ দিয়ে ভর্তা বানাবো তো এখানে কিন্তু ভর্তাটা কেটে দিলে মানে মরিচটা কেটে দিলে খুব একটা ভালো লাগবে না। তো এজন্য মরিচটা আমি সুন্দর করে পাটাতে বেটে দিছি যাতে বড়ির সাথে সুন্দরভাবে মেশে এবং স্বাদটা অনেক মানে বেশি হয় আরকি। তো মরিচটা সুন্দর করে বাটা হয়ে গেলে আমি যে ভেজে রাখা বড়িগুলো রেখেছিলাম ওগুলো অল্প, অল্প করে দিয়ে মরিচের সাথে সুন্দর করে বেটে মিশিয়ে দেব। যাতে ২ টা সুন্দরভাবে একসাথে মিশে শুধু এই ২ টা না এর সাথে আরেকটাও দেব সেটা হচ্ছে বেগুন। চুলাতে পুড়িয়েছি আগুনে, পোড়ানোর পরে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে তারপরে এর ভিতরে মেশাতে হবে। তো আমি হচ্ছে যেহেতু রান্নাঘর থেকে এই ২ টা আমি ঠিক করে নিয়ে যাচ্ছি আর বেগুনটা হচ্ছে আমরা যেহেতু আজকে সকালে চুলা জ্বালিয়ে তো ওইজন্য পাশের বাড়ি থেকে বেগুনটা পুড়িয়ে এনেছি। তো বেগুনটা ঘরে আছে আর হচ্ছে এই বড়িটা যেহেতু ভাজতে খুব একটা টাইম লাগে না। তো এজন্য বড়িটা আমি নিজে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এখানে সুন্দর করে প্রসেসটা করে নিয়ে গেলাম। মানে মরিচ বাটা দিয়ে আর বড়িটা গুঁড়ো করে ঘরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বেগুনটা সুন্দর করে পরিষ্কার করেছি। তারপরে চেক করে দেখছি যে পোকা আছে নাকি। আসলে বেগুনের ভিতরে কিন্তু পোকা থাকে যেটা হচ্ছে না কাটলে বোঝা যায় না। তো আমি এই যে সুন্দর করে দেখে নিয়েছি। ২ টা বেগুন পুড়িয়েছিলাম। তো একটাতে পোকা আছে এজন্য ওটা ফেলে দিতে হয়েছে। আর একটা ভালো ছিল তো ওটা আমি সুন্দর করে বড়ির সাথে মিশিয়েছি। নেড়েচেড়ে, নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে তারপরে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে। আসলে ভর্তা মানে কিন্তু সরিষার তেল, পেঁয়াজ কুচি এগুলো না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিলাম। আসলে কাঁচা পেঁয়াজটা কিন্তু ভর্তার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো আজকে কিন্তু আমি পেট ভরে ভাত খাবো। আসলে মাছ-মাংস দিয়েও এতটা ভাত খেতে পারি না। যতটা এই ভর্তা দিয়ে খেতে পারি মানে আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়া এই ভর্তাটা তেমন একটা পছন্দ করে না। কিন্তু কিছুই করার নাই। আজকে যেহেতু অনেকগুলা ভাত ছিল গতকালকের, তো এই ভর্তাটা কিন্তু বাসি ভাত দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো আপনাদের ভাইয়া কষ্ট করে খেয়ে নিয়েছে আজকের মতো। তোকে বলেছি তুমি দুপুরে এসে খেয়ে যেও। অনেক ভালো, ভালো রান্না করে দেব। কিন্তু আজকের মতো